রাজধানীর ওয়ারী থানার নবাবপুর এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ ভরি লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৬,৮০,০০০ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আজ রোববার ওয়ারী থানা পুলিশ এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হলেন শহীদুল ইসলাম মাঝি, আব্দুল মালেক, মনির হোসেন, ইউসুফ কাজী, রাইসুল ইসলাম, আরিফুল ইসলাম, আফজাল হোসেন, তিন্নাত পাল ও রিপন পাল। ঘরে বা ইন্ডাস্ট্রিতে ম্যাগনেস্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ মে রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ওয়ারী থানাধীন নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১,৪৭,০০০ টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সংঘবদ্ধ একটি চক্র নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। ডাকাতরা অবৈধ মাদক বহনের অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করে দুজনকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের চোখ মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর ভুক্তভোগী হরিপদ পালের অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৬ জুন ইত্তেফাক মোড় এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি ডিবি কোটি, একটি খেলনা পিস্তল, ২টি ওয়াকি টকি সেট, একজোড়া হ্যান্ডকাফ, ২টি লাঠি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে ছিনতাইকৃত ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ বিক্রির ৬,৮০,০০০ টাকা, ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অপরাধ সংঘটিত করত। এদিকে পুনরায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। আপনারা অবগত থাকবেন যে গত ২৭ মে ঈদুল আজহার পূর্ববর্তী রাত আমাদের ওয়ারী বিভাগে ওয়ারী থানাধীন দস্যুতার ঘটনা ঘটে। ঘটনার প্রেক্ষাপট যেটি, যে আমাদের রাজধানী সুপার মার্কেট হতে সানন্দা জুয়েলার্সের প্রোপাইটার হরিপদ পাল, উনি তার ব্যবসায়িক যে স্বর্ণালংকার এগুলো নিজ বাসায় পরিবহনকালীন ম্যানেজার সহ প্রতিমধ্যে দস্যুতার শিকার হন। পরবর্তীতে উনি ৩০ জুন একটি মামলা দায়ের করেন ওয়ারী থানাতে এবং আমরা এটার মাননীয় পুলিশ কমিশনার এবং আমাদের যে ডিসি ওয়ারী স্যারের নেতৃত্বে এবং দিক নির্দেশনা আমরা এটা তদন্ত শুরু করি এবং গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জুন আমরা ইত্তেফাক মোড় থেকে আন্তজেলা ডাকাত চক্রের ৬ জনকে গ্রেপ্তার করি, যার মধ্যে ৩ জন পূর্ববর্তী দস্যুতার সাথে সম্পৃক্ত ছিল বলে তারা স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের তথ্য মতে আমরা পরবর্তীতে যশোর এবং কেরানীগঞ্জ হতে আফজাল নামক এক ব্যক্তিকে ধৃত করি এবং তার তথ্য মতে আমরা তার মিডিয়া তিন্নাত পাল এবং তিনি যার কাছে স্বর্ণ বিক্রি করেছিলেন রিপন পাল, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসলে এই ঘটনায় আমরা মোট ৯ জন ব্যক্তিকে, ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে ৫৭ ভরি স্বর্ণ যে লুণ্ঠিত হয়েছিল এবং ১,৪৭,০০০ টাকা, তার পরিবর্তে আমরা ১৭ ভরি স্বর্ণ, গলিত স্বর্ণ এবং ৬,৮০,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হই। এছাড়া ঘটনার সাথে জড়িত ডাকাতি মামলায় ব্যবহারকৃত যে মোবাইল, তারপর ডিবি পরিচয় দিয়েছিল তারা, ডিবি পরিচয়ের কোটি, লাঠি, তারপরে মোটরসাইকেল এবং যে তারা মাইক্রোবাসটি ব্যবহার করেছিল সেগুলো আমরা উদ্ধারে সক্ষম হয়েছি।
অ্যাকচুয়ালি আসলে মামলাটা পুরোটাই আমরা তার যে উদ্ধার ঘটনা শনাক্ত করতে সক্ষম হয়েছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।